কয়েকদিন আগে আপনারা দেখেছেন কিভাবে ছাত্ররা শিক্ষকদের উপরে হামলা করছে, মেরেই ফেলার অবস্থা করেছিল। সেখানে নারী শিশু বলে কিছু নেই। একটি মেয়েকে ছেলে মেয়ে একসাথে ধরে পিটায় মারে। বাংলাদেশে এই ধরনের অবস্থা তো কোনোদিন ছিল না। ছেলে মেয়েদের মধ্যে একটা লেহাজ তমিজ আদব কায়দা ছিল, পোলাইটনেস ছিল। আজকে তা নেই। ডক্টর ইউনূস ক্ষমতা দখল মানেই হচ্ছে বাংলাদেশের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, অর্থনীতি তো ধ্বংস করে আপনারা জানেন একেবারে শেষ পর্যায়ে। দারিদ্র্যের হার বেড়ে গেছে। 5 কোটি মানুষকে আমরা নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত এনেছিলাম, আজকে 6 কোটি মানুষকে সে দরিদ্র সীমার নিচে নিয়ে গেছে। লাশ ভেসে বেড়ায়। কয়েকদিন আগে আপনারা দেখেছেন সেই মমিনের লাশ তুরাগ নদীতে ভাসছে। সে কেন মিছিল করলো? জয় বাংলা স্লোগান দিল। যে জয় বাংলা স্লোগান দিয়ে প্রতিটি মুক্তিযোদ্ধা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, দেশ স্বাধীন করে দিয়েছে, আজকে সেই জয় বাংলা নিষিদ্ধ। বঙ্গবন্ধু তার স্মৃতি সব মুছে ফেলছে। মানুষের ঘর বাড়ি, আমি প্রতি ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত কথা বলছি, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের নেতা কর্মীদের ঘর বাড়ি হামলা করে ভেঙে ফেলা, তাদের উপরে অকথ্য অত্যাচার, হত্যা করা এবং তাদের মেয়েদের লাঞ্ছিত করা, ছেলেদের উপরে হামলা, ছেলেকে না পেলে মাকে খুন করা, বাবাকে লাঞ্ছিত করা, এমনকি দাদি শ্বশুর বাড়ি তাও রেহাই পাচ্ছে না, আত্মীয় স্বজন পরিবার তারাও রেহাই পাচ্ছে না। খুঁজে খুঁজে প্রত্যেকের এগুলি তার ইউনুস সেন্টারে বসে লোক ভাড়া করে সমস্ত জায়গার তথ্য নিয়ে ডাটা করে তারপরে একটার পর একটা তারা আমাদের নেতাকর্মীর উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। কারাগারের মধ্যে অসহনীয় নির্যাতন সমস্ত নেতাকর্মীদের। আপনারা দেখেছেন, অসুস্থ হলে চিকিৎসা দেয় না, মুমূর্ষ রোগীর হাতে হাত করা, মৃত্যুর 2-3 ঘন্টা পরে সেই হাত করা খোলে। আমি জানি না কোনো সভ্য দেশে বা গণতান্ত্রিক দেশে এরকম হয় কি না। জেল কোড তারা মানে না। আজকে আমি খবর পেলাম আমাদের প্রায় 20-25 হাজার ছাত্রলীগের ছেলে পেলেদের অ্যারেস্ট করেছে, তাদেরকে সেই সেলে রেখে দিয়েছে। সেখানে খাবার দেয় না, চরম নির্যাতন করে, শীতে কাপড় পায় না, ফ্লোরের মধ্যে পড়ে থাকতে হয়, ভালো পানি দেয় না, খাবার পানি নেই, গোসলের পানি নেই, ময়লা পানি দিয়ে দেয়, ইচ্ছা করে দেয়। এমনকি ময়লা যেখানে বসে থাকবে সেখানে যে পায়খানার পানি এনে সেখানে ঢেলে দেয়। এই ধরনের নির্যাতন আজকে জেলে জেলে চলছে, জেলায় জেলায় পর্যন্ত এই নির্যাতন চলে। আর ঢাকা কেন্দ্রীয় কারাগারে তো আছেই, কোনো জেল কোড মানামানি নেই। এইরকম একটা জঙ্গলি শাসন বাংলাদেশে আর এসেছে কিনা আমরা দেখি না। 71-এর পাকিস্তানি হানাদার বাহিনী তার দোসরা নির্বাচনের গণহত্যা করে গেছে, কিন্তু ওই বঙ্গবন্ধু ভবনও পোড়ায়নি। হ্যাঁ, পুড়িয়েছে, আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, কিন্তু এরা তো বেছে বেছে। এবং এই বঙ্গবন্ধু ভবন পোড়ানোর পিছনে হলো তারেকের পরামর্শ। এটা তার কারণ, যে লোকটা প্রথম আগুন দেয় তার নাম হচ্ছে রোমান হাওলাদার, যুব দলের কর্মী। তার ছবি দিয়েছে, সে নিজেই যে আগুন দিচ্ছে। এবং মেট্রো রেল, পুলিশ হত্যা, বিটিভি ভবন, যেখানে যেখানে যারা আগুন দিয়েছে পুড়িয়েছে তারা কিন্তু নিজেরাই স্বীকার করেছে। কিন্তু আপনারা দেখেছেন তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না, কোনো আইনের শাসন নাই, বিচার নাই, কিচ্ছু নাই। থাকবে কোত্থেকে? ছাত্রছাত্রীদের দিয়ে যদি চিফ জাস্টিসকে ভাড়া করা সেই কিশোর গ্যাং, তাদেরকে ছাত্রদের ড্রেস পরিয়ে আর এদের নিয়ে কিশোর গ্যাং নিয়ে বা গুন্ডাপান্ডা ভাড়া করে তাদের দিয়ে, এবং সেই ছাত্ররা কারা? যারা চিফ জাস্টিসকে লাঠি সোটা নিয়ে, অস্ত্র শস্ত্র, রামদা চাপাতি, চাইনিজ কুড়াল নিয়ে তার বাড়ি আক্রমণ, তাকে পদ থেকে বাধ্য করা। এবং এটা কিন্তু এই ডক্টর ইউনূস, আসিফ নজরুল আর স্বরাষ্ট্র সেই লেজে জাহাঙ্গীর, এরা কিন্তু সব জানে এবং তাদের জানা মতে এগুলি হচ্ছে এবং তারা এদেরকে উস্কানি দিচ্ছে। এটা কোন ধরনের অসভ্যতা আপনারা একবার বিচার করে দেখেন। আজকে আমরা আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা না বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে সম্মান প্রদর্শন করতে পারে, না স্মৃতিসৌধে যেতে পারে। আওয়ামী লীগ যে দেশ স্বাধীন করেছে, জাতির পিতা যে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, অস্বীকার করবে কিভাবে? আপনারা জানেন আজকে সিআইএর যে ফ্যাক্ট বুক বেরিয়েছে সেখানেই তো দেওয়া আছে, আমেরিকার ডিক্লাসিফাইড যে সমস্ত ডকুমেন্ট সেখানে আছে, সারা বিশ্বের সমস্ত মিডিয়াতে আছে। বাংলাদেশের মিডিয়া থেকে যতই মুছে ফেলুক, যতই বঙ্গবন্ধু ভবন ভেঙে ওই স্মৃতিটুকু মুছে ফেলুক, যতই মোরাল ভেঙে অপমান করুক, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলুক, জাদুঘর ভেঙে তছনছ করুক, ইতিহাসকে তারা মুছে ফেলতে পারবে না। 7ই মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। আর এটা বঙ্গবন্ধুর যে স্বাধীনতা ঘোষণা এবং আওয়ামী লীগ যে এদেশের স্বাধীনতা এনেছে, এটা আজকে বিশ্ব রেকর্ডে আছে। তারপরেও ইউনূস বসে বসে এই ঘটনাগুলি ঘটাচ্ছে। এটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আজকে আমাদের সকলকে প্রতিজ্ঞা নিতে হবে,
বাংলাদেশের প্রতিটি মানুষ যারা স্বাধীনতায় বিশ্বাস করে, বাংলাদেশের প্রতিটি মানুষ যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে, স্বাধীনতার আদর্শে বিশ্বাস করে, প্রত্যেকে আজকে প্রতিজ্ঞা নিতে হবে যে লাখো শহীদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্তকে আমরা বৃথা যেতে দেব না। বাংলাদেশ স্বাধীন, স্বাধীন থাকবে, আবার উন্নত সমৃদ্ধ হবে। আমরা এদেশের তরুণ সমাজকে কর্মসংস্থান ব্যবস্থা করে দিয়েছি, ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা উন্নত করেছি, বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সুব্যবস্থা করে দিয়ে দেশকে আমরা উন্নয়নশীল করে দিয়েছি। আমাদের লক্ষ্য ছিল 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। সেই লক্ষ্য সামনে রেখে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলে বাংলাদেশকে আবার আমরা ওই স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আজকের দিনে এটাই আমাদের প্রতিজ্ঞা যে জাতির পিতা যে বিশাল সম্মান আমাদের দিয়ে গেছেন স্বাধীন বাংলাদেশ হিসেবে, এই সম্মান কেউ কেড়ে নিতে পারবে না। জাতিকে মাথা উঁচু করে চলতে হবে, এটাই আমার আহ্বান। ইনশাল্লাহ বেঁচে যখন আছি, যেভাবে হোক আল্লাহ তো বাঁচিয়ে দিয়েছে, আবার এই বাংলাদেশ ফিরে পাবো। এই দুঃশাসনের হাত থেকে মানুষকে মুক্ত করব। বাংলাদেশকে আবার জাতির পিতার স্বপ্নের সোনার স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। এই প্রতিজ্ঞা নিয়েই আজকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।